নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। আজকের আলোচ্য বিষয় কর্মযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল স্তরের মানুষ এবং সকল ব্যক্তিকে কিন্তু অবশ্যই শুনতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের চেতনা, মানুষের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা কোনো সাম্প্রদায়িক, কোনো সমাজ, কোনো বিশেষ ব্যক্তির জন্য কিন্তু রচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতা যা প্রতিটি মানুষ এবং সকল স্তরের ব্যক্তিদের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা যা রচনা করা হয়েছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের উন্নতির স্বার্থে এবং মানুষের জীবনের উন্নতির জন্য কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ আজকে আপনাদের সাথে আলোচ্য বিষয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই কর্মশ্লোকের 11 শ্লোকে ভগবান কি বলছেন আসুন যার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, দেবানুভাবতায়নু তে দেবা ভাবন্তব পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপ্তস্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলেছেন দেখুন। ভগবান বলছেন, তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবে পারস্পরিক প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে অনুবাদ, এবং অনুবাদ যা ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনারা আশা করছি বুঝতে পারছেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলেছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, দেবতারা জড় জাগতিক বিষয় সমূহের মধ্যে শক্তিপ্রাপ্ত প্রশাসক। প্রতিটি জীবের জীবন ধারণের জন্য বায়ু, আলো, জল ও অন্য প্রয়োজনীয় বিষয় সরবরাহে দায়িত্ব ন্যস্ত হয়েছে বিভিন্ন দেবদেবীর উপর, যারা পরমেশ্বর ভগবান শ্রী অঙ্গের বিভিন্ন অংশে স্থিত অসংখ্য সঙ্গ সহযোগী স্বরূপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে এই যে জড় জগতে মানুষ নিজেদের জীবন যাপন অতিবাহিত করার জন্য মানুষকে কিছু বিশেষ জিনিসের কিন্তু প্রয়োজন আছে। এই বিশেষ বস্তুগুলো কি? এই বিশেষ বস্তুগুলো হচ্ছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে মানুষের কি কি বিশেষ প্রয়োজন তা হচ্ছে জল, বায়ু, অগ্নি, এছাড়াও আলো, এছাড়াও আরো অন্যান্য প্রয়োজনীয় যে পদার্থগুলো যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, তাহলে তা কারা সরবরাহ করছে? তাহলে তা দেবতারাই কিন্তু তা মানুষকে দিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের বিভিন্ন স্থিত অসংখ্য সহযোগী স্বরূপ, বুঝতে পারছেন? এই সকল বিষয়বস্তু কিন্তু এই পরমেশ্বরের অঙ্গরূপী যে সকল ভগবানরা রয়েছে তারাই কিন্তু আমাদেরকে এই জল, বায়ু, অগ্নি সব প্রদান করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সমস্ত দেবতাদের প্রসন্নতা ও অপ্রসন্নতার ওপর নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে দেবতাদের প্রসন্ন এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠানের উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেব দেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়। অর্থাৎ
এক একজন দেবদেবীর জন্য এক এক রকমের কিন্তু যজ্ঞানুষ্ঠান কিন্তু হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেবদেবীর জন্য ভিন্ন ভিন্ন যজ্ঞানুষ্ঠানের কিন্তু ব্যবস্থা করা হয়। কিন্তু তাহলে সমস্ত যজ্ঞেই পরম ভক্তারূপী শ্রী বিষ্ণু অসাধারণ করা হয়ে থাকে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে কিন্তু যজ্ঞই পরম ভক্তারূপী শ্রী বিষ্ণু অসাধারণ করা হয়ে থাকে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তা। অর্থাৎ ভগবদ গীতাতে আমরা জানতে পারি এই যে যজ্ঞের সকল যজ্ঞের ভোক্তাকে ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রিয়শ্রোতা বন্ধুরা, ভক্তারাম যজ্ঞ তপ শ্যাম। প্রিয়শ্রোতা বন্ধুরা, তাই যজ্ঞ পতিত চরম তুষ্টি বিধান করার জন্য সমস্ত যজ্ঞই প্রধান উদ্দেশ্য। প্রিয়শ্রোতা বন্ধুরা, এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা স্বভাবতই সন্তুষ্ট হন এবং তখন আর প্রাকৃতিক সম্পদের কোনোই অভাব থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন এই সমস্ত যজ্ঞের যখন ঘটনাগুলো ঘটে, এই যে যখন যজ্ঞগুলো অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন বিভাগে বিভিন্ন দেবদেবীরা স্বভাবতই অর্থাৎ যে সকল দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছে তারা কিন্তু তখন তুষ্ট হয় এবং সন্তুষ্ট হয়ে তিনি কিন্তু এই প্রাকৃতিকে অনেক সুন্দরভাবে ভরিয়ে দেয় এবং এই প্রকৃতিতে কোনো সম্পদের কিন্তু আর অভাব থাকে না। ভগবান বলেছেন যজ্ঞ অনুষ্ঠান করলেই নানান রকম পারিপার্শ্বিক লাভ হয় এবং অন্তিমে তা জড় বন্ধন থেকে মুক্তি প্রদান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। অর্থাৎ যজ্ঞে যখন মানুষ করে সেই সকল কর্ম যে যজ্ঞের জন্য করা হচ্ছে তাহলে তা কিন্তু পরিশুদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে সম্বন্ধে বেদে বলা হয়েছে, দেখুন বেদে কি বলছেন, আহার শুদ্ধ সত্যশুদ্ধি সত্যশুদ্ধ ধ্রুব স্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রহী নাং বিপ্রমোক্ষ যজ্ঞ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, যজ্ঞ করার ফলে খাদ্য যে আমরা খাই তাহলে তা কিন্তু শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয় এবং তা আমরা যখন আহার করি তখন কিন্তু জীবের অন্তরে থাকা সেই সত্তা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের জন্য চিন্তা করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন ব্যক্তির সত্তা শুদ্ধ হয় তখন কিন্তু তার মোক্ষ লাভের জন্য সে কিন্তু চিন্তা করতে পারে এবং তার স্মৃতি শুদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর এইসব কিছুই সামগ্রিকভাবে আমাদের কৃষ্ণ ভাবনার স্তরে উন্নতি করে। আর এই সকল কর্ম করে ধীরে ধীরে আমরা কিন্তু নিজেদেরকে কৃষ্ণ ভাবনার স্তরে উন্নতি করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা বর্তমান সমাজের জন্য একান্তভাবে প্রয়োজন। সুতরাং এই যে বর্তমান সমাজে এত অশান্তি, এত কলহ, এত অশান্তি, অন্যায় হচ্ছে, এর জন্য কিন্তু খুবই প্রয়োজন যে কৃষ্ণের কথা ভাবা, কৃষ্ণকে জীবনে সর্বস্ব উজাড় করে দেওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে বর্তমান সমাজে একান্তভাবে কিন্তু প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা,
তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে একাদশ শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে বর্ণনা করেছে। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, সঙ্গে থাকুন। এরপর আপনাদের সাথে আলোচনা করছি দ্বাদশ শ্লোক। ভগবান দ্বাদশ শ্লোকে কি বলছেন আসুন যার বর্ণনা আপনাদের সাথে করি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় কর্মযোগে ভগবান দ্বাদশ শ্লোকে কি বলেছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। ভগবান বলছেন, ইষ্টান ভোগান হি বো দেবা দাসস্তি যজ্ঞ ভাবিতা ত্রৈদাত্য প্রদায় অভ্য ইয়া ভুক্ততে স্তেনু এবশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। ভগবান অনুবাদে বলছেন, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে তা সে অবশ্য চোর। শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন দেখুন। ভগবান অনুবাদে বলছেন যে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত, তোমরা যা চাইছো দেবতাদের কাছ থেকে, তাহলে তা কিন্তু তোমাদের দেবতারা দিচ্ছে। সেই ভোগ্য বস্তু তোমাদের প্রদান করবেন, ভগবান দেবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাকে নিবেদন না করে সেই ব্যক্তি যদি তা ভোগ করে তাহলে তাকে চোর বলা হয়। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এইভাবে এর অনুবাদে বলেছে। এরপর তাৎপর্য করে ভগবান কি বলেছেন দেখুন। ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর প্রতিনিধি রূপে দেবদেবীরা সরবরাহের জন্য দায়িত্ব প্রাপ্ত। শ্রোতা বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে এই যে সকল দেবদেবীরা, তাহলে কিন্তু তা সরবরাহের জন্য দায়িত্ব প্রাপ্ত। কিন্তু তাই যজ্ঞ অনুষ্ঠান করার ফলে তাদের অবশ্যই তুষ্ট করতে হবে। অর্থাৎ এই যে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আমাদের কি করা উচিত, তাদের তুষ্ট করা। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুই সর্বোপরি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যেই অর্পিত হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, বেদে সকল প্রকার দেবদেবীদের জন্য সকল প্রকারে যজ্ঞ অনুষ্ঠানের কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সর্বোপরি অর্থাৎ সবার উপরে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে অর্পিত করা হয়েছে। সবার আগে কিন্তু আমরা পরমেশ্বর অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে কিন্তু সেই যজ্ঞর কিন্তু অর্পিত করি। শ্রোতা বন্ধুরা, যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, যে সকল মানুষের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই তাদের জন্য বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার উপদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত মানুষেরা যখন বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, শ্রোতা বন্ধুরা কি বলছেন দেখুন। ভগবান বলছেন বিভিন্ন জড় গুণের দ্বারা, অর্থাৎ মানুষ, আমরা কিন্তু এই জড় মানুষ, তারা কিন্তু এই জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ যখন বেদের বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, নানান ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে,
একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশও দেওয়া হয়েছে। যেমন মাংসাশী মানুষদের জন্য জড় প্রকৃতি বিভৎস প্রকাশ রূপে কালী পূজার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলির অনুমোদন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে সকল মানুষ মাংসাশী হয়ে থাকে, অর্থাৎ যারা আমিষ ভক্ষণ করে, তাদের জন্য মা কালীর নানান রকম বিধি নিষেধ করে কিন্তু পূজা পাঠের কথা বলা হয়েছে এবং গীতাতে রচিত রয়েছে এই মা কালীর কাছে কিন্তু বলি দেওয়া যায়। শ্রোতা বন্ধুরা, পশু বলি কিন্তু দেওয়া যায়। তাই ভগবান বলছেন যে কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করতে, অর্থাৎ যে সকল মানুষ নিরামিষ ভোজী হয়ে থাকে, অর্থাৎ সত্যগুণ অধিষ্ঠিত মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে কি দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে। তাই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃতিক স্তরে উন্নতি হওয়ায়। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কি, ধীরে ধীরে স্তরে স্তরে অতিক্রম করে অপ্রাকৃতিক স্তরে কিন্তু উন্নতি হওয়া। সাধারণ মানুষের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা একান্তই প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে সাধারণ মানুষের কিন্তু এই যে 5টি অর্থাৎ পঞ্চমহাযজ্ঞ নামক যে 5টি যজ্ঞের অনুষ্ঠান কিন্তু করা একান্তই প্রয়োজন। ভগবান তাই বলছেন সকলের জানা উচিত যে মনুষ্য সমাজে জীবনের সমস্ত প্রয়োজনগুলি ভগবান প্রতিনিধি স্বরূপ বিভিন্ন দেবদেবীর দ্বারা সরবরাহ হচ্ছে। কেউ কোনো কিছুই তৈরি করতে পারে না। যেমন মানব সমাজের জন্য খাদ্য সামগ্রী, সত্যগুণের স্থিতি, মানুষদের খাদ্য শস্য, ফল মূল, শাক সবজি, দুধ, চিনি এবং মাংসাশী মানুষদের জন্য মাংস, এগুলো কোনোটাই মানুষ তৈরি করতে কিন্তু পারে না। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন তেমনি আবার উত্তাপ, আলো, বাতাস, জল প্রভৃতি জীবনের নিত্য প্রয়োজনীয়গুলি মানব সমাজের জন্য তৈরি করতে পারে না। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন, গীতাতে বলছে মানুষ তাদের নিজেদের আহার জোগানোর জন্য যে শাকসবজি, ফলমূল, দুধ, চিনি, এছাড়া মাংসাশী মানুষ যারা আমিষ ভক্ষণ করে, তারা কিন্তু নিজেদের জন্য আমিষ কিন্তু খাবার তৈরি করতে পারে না। এছাড়া এই যে জড় সংসারে যে আলো, বাতাস, অগ্নি, জল, এই সকল প্রয়োজনীয় পদার্থগুলো তা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। এগুলো মানব সমাজ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে। শ্রোতা বন্ধুরা, ভগবান ইচ্ছা করে বলে, অর্থাৎ সূর্যদেব আমাদের ওপরে কৃপা করে সূর্য তাপ কিন্তু দান করেন, চন্দ্র জোছনা বিতরণ করে এবং বায়ু প্রভাবিত হয়, বৃষ্টির ধারার ধরনী সিক্ত হয়। এগুলো ছাড়া কেউ বাঁচতে পারে না। শ্রোতা বন্ধুরা, তাই বলছি দেখুন, চন্দ্রমা কিন্তু আমাদের জ্যোৎস্না দেয়, তাই না? অন্যদিকে বায়ু যা আমাদের শ্বাসবায়ু প্রদান করে। অন্যদিকে এই যে বৃষ্টি, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন এই ধরিত্রী সুন্দরভাবে শস্য শ্যামলা হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, তাহলে এই সকল বিষয়গুলো ছাড়া মানুষ কিন্তু
বাঁচতে পারে। মানুষ কিন্তু একদমই বাঁচতে পারে না। তাই ভগবান বলছে স্পষ্টতই আমাদের জীবন ভগবানের প্রদত্ত সর্বপরাহের ওপর সর্বতোভাবে নির্ভরশীল। তাই ভগবান বলছে যে আমরা অর্থাৎ মানুষের জীবন বাঁচার জন্য তাহলে কিন্তু তা ভগবানের ওপর নির্ভরশীল। এমনকি কলকারখানার উৎসাহে অর্থাৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ধাতু, গন্ধক, পারদ, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপাদানগুলো ভগবানের প্রতিনিধিরাই এই উদ্দেশ্য প্রদান করেন। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এই যে কলকারখানায় নানান ধরনের বস্তু লাগে কোনো কিছু তৈরি করার জন্য, তাহলে তাও কিন্তু ভগবানই এই সকল প্রাকৃতিক পদার্থগুলো কিন্তু উৎপাদন করতে সাহায্য করছে শ্রোতা বন্ধুরা, যাতে সেগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা আত্মোপলব্ধির জন্য কর্মক্ষয় এবং স্বাস্থ্যকর জীবন যাপন করে জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পারি শ্রোতা বন্ধুরা। তাই ভগবান বলছেন এই সকল কিছু কাজে লাগিয়ে আমরা যাতে নিজেদের জীবনে পরম লক্ষ্যে উপনীত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড় জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। শ্রোতা বন্ধুরা, যাকে বলা হয় এই যে জড় জাগতিক এই যে পরম জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি, জীবনে এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। অর্থাৎ মানুষের জীবনে এই উদ্দেশ্যগুলো সাধিত হয় কখন? যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি মানব জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের প্রতিনিধিদের দেওয়া সম্পদগুলো কেবল ইন্দ্রিয় সুখ ও ভোগের জন্য ব্যবহার করি এবং আরো বেশি করে জড় অস্তিত্বে আবদ্ধ হয়ে পড়ি, যা সৃষ্টির উদ্দেশ্য নয়, তবে তা চুরি করার সামিলে, এবং তাহলে প্রকৃতির আইন আমাদের শাস্তি ভোগ করতেই হবে। শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান কি বলছেন, এই যে সকল সম্পদ, এই যে সকল কিছু যা ভগবান অর্থাৎ পরমেশ্বরের অধীনস্থ দেব দেবীরা আমাদেরকে দিচ্ছে, এই সকল কিছু যদি আমরা ভোগ করি এবং মানব জীবনের উদ্দেশ্য কি তা যদি ভুলে যাই, শ্রোতা বন্ধুরা, ভগবানের দেওয়ায় সেই সকল সম্পদগুলো কেবল আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমরা তা ব্যবহার করি শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু মানুষ আরো বেশি যে জড় বন্ধনের অস্তিত্বে জড়িয়ে যায়। শ্রোতা বন্ধুরা, মানুষ দীর্ঘতম পথে আরো বেশি করে জড় বন্ধনের অস্তিত্বে জড়িয়ে যেতে থাকে, যা সৃষ্টির উদ্দেশ্য নয়। শ্রোতা বন্ধুরা, এই যে সৃষ্টির উদ্দেশ্য তা কিন্তু নয়, তবে তা কি? তবে তা হচ্ছে চুরি করার মতন শ্রোতা বন্ধুরা। আর এই প্রকৃতির সম্পদ যদি চুরি করা হয়, তাহলে কিন্তু প্রকৃতি আমাদের অবশ্যই শাস্তি প্রদান করবে। ভগবান বলছেন চোরের সমাজ কখনো সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নয়। শ্রোতা বন্ধুরা, গীতায় বলছে যে এই যে চোরের সমাজ কখনোই সুখী হতে পারে না, কারণ তাদের জীবনে তো কোনো উদ্দেশ্যই নয়। স্থূল জড়বাদী চোরেদের জীবনে কোনো অন্তিম লক্ষ্য নেই, তাদের একমাত্র উদ্দেশ্য জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে এই যে স্থূল যে জড় দেহ, তাদের কিন্তু কোনোই অস্তিত্ব নেই, তাদের একমাত্র উদ্দেশ্য কি? জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ কিভাবে করতে হয় তা তারা কেউই জানে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে যজ্ঞ কিভাবে করতে হয় তাহলে তা কিন্তু তারা কেউই জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তনের যজ্ঞের প্রবর্তন করে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে বড় সবচেয়ে সহজ যজ্ঞ সংকীর্তনের প্রবর্তন করে গেছেন। এই জগতে কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বনকারী যে কেউই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে যজ্ঞ অনুষ্ঠান কারা করতে পারে? যারা যারা এই জগতে কৃষ্ণ ভাবনায় আদর্শ অবলম্বনকারী, যারা কৃষ্ণের কথা এবং কৃষ্ণকে আদর্শ বলে মানে, সেই সকল ব্যক্তিরাই কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বাদশ শ্লোক, যেখানে ভগবান বলছেন যে ভগবান পরমেশ্বরের যারা দেবদেবীরা, অনুগত দেবদেবীরা, তারা কিন্তু আমাদেরকে অর্থাৎ মানুষের জীবন যাপন অতিবাহিত করার জন্য নানান রকম প্রাকৃতিক সম্পদ দিচ্ছে। কিন্তু সেই সকল প্রাকৃতিক সম্পদ যদি মানুষ তার মানব জীবনের স্বার্থর কথা ভুলে গিয়ে নিজের ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করে থাকে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তা কিন্তু প্রকৃতির নিয়ম লঙ্ঘন করা হয় এবং প্রকৃতির আইন কিন্তু তাদের ভোগ করতে হবে। সুতরাং ভগবান বলেছেন যে মানুষের কর্ম কি, মানুষের ধর্ম কি, তাহলে তা কিন্তু মানুষকে ভুলে গেলে কখনোই চলবে না। যে ব্যক্তির যা ধর্ম, যা কর্ম, তা সেই ব্যক্তিকে অবশ্যই পালন করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দ্বাদশ শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি আপনাদের তা ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি ত্রয়োদশ শ্লোক, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন আপনাদের সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় কর্মযোগের ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, যজ্ঞ সৃষ্টা শ্রীন সন্ত মুচ্যতি সর্বক্লেশগ্নে ভুঞ্চতে তে তঘং পাপা পে পচন্তাত্ম কারণাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবানের অনুপাতে কি বলছেন আসুন। ভগবান বলছেন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। অর্থাৎ ভগবত গীতাতে বলছে যে যারা ভগবত গীতার ভক্ত হন তারা সকল প্রকার পাপের থেকে মুক্ত হন। কারণ তারা এই যে যজ্ঞে উৎপন্ন হওয়া যে অন্ন, তাহলে তা কিন্তু গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবলই পাপী ভোজন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে সকল মানুষ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই অন্ন ভোজন করে তাহলে তারা কিন্তু পাপই ভোজন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন ভগবান অনুবাদ কত সুন্দর করে ব্যাখ্যা করেছে। এরপর আপনাদের সাথে তাৎপর্যে কি বলছেন ভগবান, তাৎপর্যে বলছেন পরমেশ্বর ভগবান ভক্ত বা কৃষ্ণ ভাবনার যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সব সময় ভগবত প্রেমে মগ্ন, যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করে বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছে পরমেশ্বর ভগবানের ভক্ত, পরমেশ্বরকে ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় কি সন্ত।
এবং তারা সব সময় ভগবত প্রেমে কিন্তু মগ্ন থাকে। শ্রোতা বন্ধুরা, সেই সম্বন্ধে আমরা ব্রহ্ম সংহিতাতে পাই। শ্রোতা বন্ধুরা, সেখানে ব্রহ্ম সংহিতাতে কি বলা হয়েছে দেখুন। বলছি, প্রেমাঞ্চন ছুরি তো ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি। সন্তগণ সর্বদাই সদা সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষণ পুরুষ প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না। শ্রোতা বন্ধুরা, তাহলে যারা সন্ত হয়ে থাকে তাহলে তারা কিন্তু যে সকল খাদ্য বা যে সকল কিছু প্রয়োজন তাহলে তারা আগে ভগবানকে নিবেদন করে তারপরে কিন্তু তারা গ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। শ্রোতা বন্ধুরা, তাই বলছেন যে এই ধরনের ভক্তরা শ্রবণ আদি কীর্তন স্মরণ অর্চন নানান ধরনের বিবিধ ভক্তির অঙ্গের মাধ্যমে তারা কিন্তু সর্বক্ষণে যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড় জগতের পাপময় সান্নিধ্য জাত সব রকমের কুলুষতা থেকে তারা মুক্ত থাকেন। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে এই সকল যে যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে সেই সকল যজ্ঞ অনুষ্ঠানের ফলে তারা কিন্তু এই জড় জগতের পাপময় সান্নিধ্যজাত সব ধরনের কুলুষ থেকে তারা কিন্তু মুক্তি থাকেন। ভগবান বলছেন, অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয়, তারা বিভিন্ন ধরনের পাপ ও ভক্ষণকারী বটে। শ্রোতা বন্ধুরা, এবং ভগবান বলছে যারা নিজেদের আত্মতৃপ্তির জন্য এবং নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোজন করে এবং নিজেদের আত্মার জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয়, তারা বিভিন্ন ধরনের পাপ ও ভক্ষণকারী বটে। ভগবান বলছেন যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী সে কিভাবে সুখী হতে পারে। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী তারা কিভাবে সুখী হতে পারে নিজের জীবনে, তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতোভাবেই সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাই মানুষকে যদি সুখী হতে হয় এই যে কৃষ্ণের কথা ভাবনা এবং সংকীর্তন ও যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করে করবার শিক্ষা মানুষকে কিন্তু প্রদান করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন অন্যদিকে দেখুন ভগবান কি বলছেন, তা না হলে এই যে জড় জগতের সুখ শান্তি বিরাজ করতে পারে না। শ্রোতা বন্ধুরা, তা যদি না হয় তাহলে এই যে আমরা জড় জগতের নানান ধরনের সুখ ভোগ করছি তাহলে তা কিন্তু আমরা আর ভোগ করতে পারবো না। এই সুখ ভোগ থেকে আমরা কিন্তু দুঃখই পাবো। সুতরাং ভগবান বলছেন যে সকল খাদ্য বা যাই আমরা ভোজন করে থাকি না কেন তাহলে তা প্রথমে বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা হোক এবং তারপরেই তা ভোজন করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ত্রয়োদশ শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। শ্রোতা বন্ধুরা, এবং আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ শুনছেন
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে ত্রয়োদশ শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের অর্থাৎ সকল স্তরের মানুষের শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের কাছের মানুষ সর্বোপরি সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনালাম। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে থাকুন, আপনি নিজে শুনুন এবং সকলের সাথে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভাগ করে নিন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ।